আমি দোকানে গেছিলাম, ম্যাডামের মেয়ে আমার টাকা দিয়ে কয় কি যে দোকান থেকে আমার চিপস চকলেট এনে দে। পরে আমি কই কি আমি এখন রাত্রের বেলা যাম না, তোর বাপে দেখলে পরে আমার বকা দিব। পরে কয় কি তাহলে কালকে বিকালে যাইস। পরে এখন ময়লা ফেলতে গেছি, ভাবলাম কালকে বিকালে আবার কি না কি রান্না বান্না করি, যাইতে না পারলে লেগে এখন আনলাম। দেখেন কি কি আনছি। ম্যাডামরে না জানাই টাকা দিছে, এখন এগুলারে ম্যাডামরে কইব না আর কি, ওরা লুকায় লুকায় খাইব, বুঝছেন। এই যে এগুলো হলো চকলেট, যে হালাওয়া কয়। ওই যে চিপস মরিচের, তো এন থেকে 2টা চিপস ওদের আর এই 2টা হলো আমার। এই 2টা আমি আনছি খাওয়ার জন্য। তো এগুলো এখন রাতের বেলা, রাত বাজে 7:30 বাইরে গেছিলাম, এগুলা নিয়ে আসলাম। এগুলা যদি আমার বোনের ছেলে দেখে, ওরা তো আমার ভিডিও দেখে, পরে বলবো খালামণি আমার আয়না দাও, খালামণি আমারে চিপস দাও, আমারে চকলেট দাও। আমি এই দুনিয়াতে জন্মগ্রহণ কইরা একটা জিনিসই বুঝলাম, সেটা হইলো এই দুনিয়াতে যত ভালো মানুষ বেশি, যে যত ভালো তার কপালে তত দুঃখ বেশি। এই যে প্রতিদিন ফল কাটি, এইভাবে রাইখা দেয়, অল্প খায়, এইখান থেকে কয়েক পিস খাইছে আর বাকিগুলো রাইখা দিছে। ঠিক আছে, আমারে বলছে যে অল্প করে কাটতে। এই যে ছোটো প্লেট, এখানে অল্প করে কাটি। মানুষ হচ্ছে 5 জন, ফয়সাল খায় না। আগে এই বড় প্লেটে কাটতাম, এখন বড় প্লেটে কাটি না, হ্যাগো কাছে বেশি হয়ে যায়, লেগে ছোটোটাই কাটি। তো মানুষ হলো 5 জন, আর আমারটা তো আমি আলাদা রাখি। তাহলে 5 জন মানুষে এইটুক প্লেটে কি ফল খাইতে পারে না? এই ফল না খাইয়া ফল কি করে রাইখা দেয়, চিপস খায়, চিপস চকলেট বিস্কিট এগুলা খায়। ঠিক আছে, এই যে এই ফলগুলা কি বলে, এটা বাঙ্গি, এই দেশে বলে সাম্মাম। ঠিক আছে, এই বাঙ্গিগুলা আনছে হইলো গত মাসে, তো কাটা হয় না আজকে কাটছি, নইলে কিন্তু এগুলা হয়ে যাবো গা, নষ্ট হয়ে যাবো গা। এখন একটা কাটছি, কাটার পর দিয়ে অর্ধেক নষ্ট আর অর্ধেক ভালো, অর্ধেক ফালাই দিয়ে আর অর্ধেক কাটছি, সেই অর্ধেকই খায় না, থুয়া দিছি। ঠিক আছে, প্রত্যেক দিন এভাবে ফল কাটি আর ফালাই দেয়, খায় না তো ফালাই দিই। পরে আজকে আমি রান্নাঘরে আসছি, দাঁড়ান সামনের ক্যামেরা দিয়ে কথা বলি। তো আমি হচ্ছে আগে বড় প্লেটে কাটতাম, এখন ছোট প্লেটে কাটি। বলছে কমায়া কাটতে, তো কমায়া কাটি। এখন ওই বাঙ্গিটা যদি অর্ধেক নষ্ট হয়ে গেছে আর অর্ধেক যদি না কাটি, তাহলে তো নষ্ট হয়ে যাবো, তাই না? তো টাকাদের জিনিস কেন ফালায় লাভ আছে। পরে আমি করছি ওই বাকি অর্ধেকটুকু কাইটা দিছি, যে ওরা খাইলেই শেষ হয়ে যাব, কিন্তু ওরা খায় নাই। 4-5 পিস খাইছে কর্নার থেকে, আপনাদের তো দেখাইলামই। তারপরে কি করছে, কতগুলা চিপস খাইছে। আমি রান্নাঘরে বিকেলবেলা 4:30টার সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে আসছি, এখন দেখি কি রান্নাঘর বড় চিপসের প্যাকেট ছিটায় রাখছে। পরে এগুলো গুছাই এই যে ময়লার ডিশে রাখলাম, বিশ্বাস না করলে দেখেন, এই যে এই চিপসগুলা খাইছি। তাইলে যে ফলগুলা চিপস কি নষ্ট হইব, যে ফলগুলা কাটছি সেগুলা খায় শেষ কর। চিপসগুলা নাহলে আজকে সকালে খাইছ, বিকালে নাই খাইলি না, ওদের খাইতেই হইব। ফল কম খাইয়া চিপস বিস্কিট চকলেট এগুলো খায়। পরে আমি বিকালবেলা রান্নাঘরে আসছি, আমারা বলতেছি কি যে ফল কমায় কাটতে। আমি আর কত কমায় কাটুক, তার চেয়ে বরং ফল কিনিস না, ম্যাডামরে ফল হ্যার মেয়েরে পাঠিয়ে দিছে। পরে আমি কই ম্যাডামরে বল যে ফল কিনতে না কর, যে ফল কিনার লাগবো না, যেহেতু তারা খাস না, তাহলে কিনস কিনলে টাকা শুধু শুধু ফালানি যায়। দেখ ফিলিস্তিনের মানুষ না খায়া ময়রা যাইতেছে, এরা কত কষ্ট করতেছে, তোরা কি নিউজ দেখোস না? আর তোরা খাওয়ান পায়া এরকম করে ফালাস, এগুলো কি হিসাব দিতে হইব না? আল্লাহ তোদের ওপরে কি খুশি সন্তুষ্ট হইব? কত মানুষ না খায় মারা যেতেছে। ফিলিস্তিনের কথা বাদ দিলাম, তো ওদের দেশের মানুষই কত গরিব, অনেকে আছে কত গরিব। ঠিক আছে, তো হেরা দেখ খাবার পায় না, তোরা পায়ে ফালাই দেস।
পরে এই কথা বলছি, এখন জানি না ম্যাডামের কাছে গিয়ে বলছে নাকি জানি না। আমার আবার আমি আবার যেটা আমার মনের ভিতরে আসে আমি সব বইলা দিই, ঠিক আছে, আমি একবারে ভয় পাই না। পরে এখন ম্যাডামরা যদি আর মেয়ে বলেও যে আমি এগুলো বলছি, তাহলে হ্যাঁ ও ভাইবা দেখবো যে আমি কথাগুলো তো রাইটই বলছি, আমি তো খারাপ আর কিছু বলি নাই, কারণ হ্যাঁ যেটা করে আমি ওইটাই বলছি। তো কালকে আবার ডিম সিদ্ধ করছিলাম, কালকে হচ্ছে এই যে ডিম সিদ্ধ করছি, ঠিক আছে, কালকেও ডিম সিদ্ধ করছি, স্যান্ডউইচ খাইছে, আবার আজকেও ডিম সিদ্ধ করছি, এটা দিয়ে সমোসা বানাবো। সপ্তাহের মধ্যে একদিন ডিম দিয়ে রুটি দিয়ে বানাই খাইব। ওই যে ডোসার মতো আমি যে বানাই, এর আগে শেয়ার করলাম, ডোসার মতো ডিম দিয়ে রুটি দিয়ে বানায় খাই একদিন, আরেকদিন খাইব ডিম সিদ্ধ করে, ঠিক আছে, ডিম সিদ্ধ করে স্যান্ডউইচ দিয়ে স্যান্ডউইচ বানায় খাইব। আরেকদিন খাইব ডিম যে সিদ্ধ করে সমোসার ভিতরে পরে সমোসা বানাই। তারপর সপ্তাহে 3 দিন গেল। আরেকদিন খাইব ডিম তেল দিয়ে ভাজা, 4 দিন। আরেকদিন ওই যে আমি রুটি বানাই, চাপাতি রুটি কয়, খেজুরের পানি দিয়ে বানাই ওইটা। তাহলে সপ্তাহে 6 দিন যদি এগুলাই খায়, সপ্তাহে মনে করেন 4 দিনই ডিম খায়, তাহলে একদিন ঘুরাই পেঁচায় খা, কত কিছু কিনাই না রাখছি, দেখাই দাঁড়ান। যারা বলেন না যে ওরা এক ভাত এক তরকারি খায়, আমাদের বাংলাদেশের খাওয়ার তুলনায় কিছুই না, তাদের উদ্দেশ্যে এই দেখেন তেল, এখানে একটা খোলাই হয় না, আরেকটা আছে ওইখানে। তারপরে দেখেন ঘি, তারপরে ওইটাও ঘি, ওটা তেল না ঘি। এই যে সবজি, তারপরে এই যে ওরা যা যা খায় এগুলো হাবি যাবে, অনেক কিছু কিনে আনছে, এগুলো রান্না করতে বলে না, এগুলো কিনা এনে রাখছে, এগুলো ডেট অফ এক্সপায়ার হয়ে যাব, ফালাই দিব। হ্যাঁ, কিনা খালি শো পিস রাইখা দেয়। তারপরে দেখেন, হ্যাঁ এখানে তো অনেক কিছু আছেই। তারপরে এখানে দেখেন এই যে কনডেন্স মিল্ক, তারপরে এই যে ক্রিম, তারপরে এই যে আরও আছে এদিকে। তো এগুলো কিনা মনে করেন যে চেহারা দেখে, তারপরে কি করে ডেট এক্সপায়ার হয়ে গেলে ফালাই দেয়। এগুলাই দেখেন এর আগে কতগুলো ফালাই দিয়েছি, ডেট এক্সপায়ার হয়ে গেছে। আবারও কিনে আনছে। তো সপ্তাহে মনে করেন 4 দিনে ডিম খায়, মানে এত ডিম কেমনে খাইতে পারে আমি জানি না। আমার আমার খারাপ লাগে, আমি ডিম বেশি খাইতে পারি না। আমার ডিম খাইলে মানে আমি ডিমের গন্ধ সহ্য করতে পারি না বেশি, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো কিনাই না, রান্না করায় না, বলে খালি ডিম রান্না করতে, ডিম সিদ্ধ করতে, ডিম ভাজতে, ডিমের সমোসা বানাইতে, ডিম দিয়ে রুটি বানাইতে। আর এগুলো এমনি পড়া থাকে, ডেট এক্সপায়ার হয়ে গেলে ফালাই দেই। আর এই যে এখন সমোসা বানামু, এগুলো বাইরে করে রাখছিলাম, সমোসা বানামো এখন। এই যে আমার ম্যাডাম এখন প্রতিদিন এই যে এডি খায়, এটা হলো জুবনা, এটা দেখে এখন সমোসা বানামু। তারপরে এই যে এটা হচ্ছে দই, হ্যাঁ দই, আরবিদের দই। আর এটা হচ্ছে একটা ক্রিম, এটা হচ্ছে লাবানে। এগুলা দিয়া প্রতিদিন স্যান্ডউইচ খায়, এই দই দিয়া, তারপরে হচ্ছে দিয়া তিল দিয়া মিলাইয়া, শসা দিয়ে মিলাইয়া খায় প্রতিদিন। তারপরে এই যে দেখছেন, এটা দিয়ে এখন এডি বানাবো। আমার ম্যাডাম প্রেগনেন্ট হওয়ার পর থেকে মানে ওনার ক্ষুধা বেশি লাগে। আগের থেকে তো এরকম মোটা, এখন আরও এরকম মোটা হয়ে গেছে, বইলে আর উঠতে পারে না। হ্যাঁ, এই বাচ্চাটা হইলে যে আমার উপর দিয়ে কী দখল যাইব, আমি খালি এই চিন্তায় সারাদিন করি। হ্যাঁ, তো বাচ্চা পেটে আর পর থেকে যে খাওয়ান খায়, মানে সারাদিন খালি খাওয়ার তালেই থাকে। দুনিয়ার মোটা হয়ে গেছে, জেনে বসে তো এনে বসে, হেন থেকে উঠতে পারে না, সারাদিন গাইরা বসে থাকে এক জায়গায়, হাঁটা চলা কিছু করে না। খালি কি বাচ্চা পেটে থাকলে খালি মানুষ খাওয়া দাওয়াই করে, হাঁটা চলা করে না। মানুষের যে ইন্ডিয়ান নায়িকারা, এরা বাচ্চা পেটে নিয়ে তো দেখি মানে প্রেগনেন্সির একটা ব্যায়াম আছে, এগুলোও করে। আর এরা
মোটা তো আগের থেকে এমনি ফয়সালটা দেখেন না, আমার ম্যাডাম ফয়সালের মতো মোটা, আর এখন তো আরও এরকম হয়েছে। ঠিক আছে, দেখলেন তো কি কি খায়, যেগুলো খায়, হ্যাঁ এগুলো প্রত্যেকটা জিনিস হলো ফ্যাট জাতীয়। এগুলা হচ্ছে খাইলে মানুষ মোটা হয়ে যায়। প্রতিদিন এগুলা দিয়ে স্যান্ডউইচ খাইবো, এগুলা দিয়ে দই দিয়া, তারপরে দিয়া তিলের গুঁড়া দিয়া, এগুলা দিয়ে মিক্স করে খাইবো, শসা খাইবো। শসা তো সমস্যা না, শসা হচ্ছে ফ্যাট কমায়। শসা খাই মুখের স্বাদের জন্য, দই দিয়ে খেলে মজা লাগে। তারপরে ডিমে তো প্রোটিন, এখন প্রতিদিনই ডিম খায়। আরও তো বাড়তি জিনিস বাইরের থেকে মনে করেন চিনিযুক্ত, মানে এই দেশে যে হালাওয়া বলে মিষ্টি, এগুলো তো প্রতিদিন কিনাই না, হেরা ভিতরে খায়। ঠিক আছে, আমি তো জানি না, আমি যখন ঘর পরিষ্কার করতে যাই তখন বক্সগুলো যখন ময়লা পরিষ্কার করি তখন পাই, হ্যাঁ, যে হেরা কিনাই না, ভিতরে খায়। তো এই চিনিযুক্ত খাবার এত খাইতাছে, এত হইতাছে, এত মোটা হইছে। বাচ্চারা হইলে হ্যাঁ কেমনে চলাফেরা করব, কেমনে বাচ্চারে দেখবো, কি করব না করব, আমি তো এই চিন্তায় পাচ্ছি না, আল্লাহ জানে। ফয়সাল, টাকা এদিকে। ফয়সাল, ফয়সাল এদিকে টাকা, টাকা এদিকে। ফয়সাল, ফয়সাল।